হ্যালো, ভিডিও স্টার্ট। আমি কিন্তু সব ভিডিওতে বলি মাই ডিয়ার গাইস, মাই ডিয়ার ফাইজা ভাবি, আমার দুজন গাইস, কিন্তু আজকে আমার অনেকজন গাইস। আজকে আমার সাথে আছে আমার নায়িকা, আজকে আমার সাথে আছে দুলুমিয়া, আজকে আমার সাথে আছে মুসলমানের মা আমার বোন, তারপরে আছে মুসলমানের বোন মানে আমার ভাগ্নি, আর আছে আমার মাই ডিয়ার গাইস ফাইজা। আরেকজন আছে এই ট্যুরের সেলিব্রিটি, এই যে দেখো কে, বাংলা নায়িকা ভাবিহা, নায়িকার মা, বড় নায়িকা মানে আমার নায়িকা। এখন আমরা আজকে আমাদের এই কক্সবাজার এবং বান্দরবন ট্যুরের দ্বিতীয় দিন, এপ্রিলেরও 2 তারিখ, আমাদেরও দ্বিতীয় দিন। আমরা গতকালকে বিচে এনজয় করেছি, রাতে ঘুমাইছি, যেহেতু সারাদিন ট্যুর করছি, জার্নি করছি, রেস্ট করছি। আজকে আমরা সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া করে নিছি। আমরা চাঁদকে সাথে নিয়ে চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছি। এখন আমরা কি করব, বক্তব্য দিবে আমাদের প্রিয় দুলাভাই। সারাদিন ঘুরবো ফিরবো, আনন্দ করবো, এনজয় করব, আর উল্লাস করব। আর সবচেয়ে বড় কথা কি, গতকাল যখন আমরা এই যে গাড়িটা ঠিক করলাম, তখন গাড়িওয়ালা রুবেল ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি শালার বউ আছে সাথে? আমি বললাম যে হ্যাঁ আছে তো। তা বললো যে তাহলে এই গাড়ি তো দেওয়া যাবে না, যে গাড়িতে গানা বাজবে সেই গাড়িটা। তো সকালবেলা দেখে যে গাড়ি চেঞ্জ করে গানা আলা গাড়ি আছে। এখন আমরা গান গাবো, নাচবো, ডিজে করবো, এরকম করবো। তো যাক, আলহামদুলিল্লাহ টেকনাফ যাবো। টেকনাফ একদম 0 পয়েন্টে, সেখানে 2-3টা ভিউ আছে, আসার সময় কয়েকটা ভিউ আছে, দেখে একদম এসে পড়বো। আর খানা পিনা এটা তো বলতে হবে না, আমার তো পেটটাই দেখে না কেন। এখন একটা প্রশ্ন ছিল দুলাভাইয়ের কাছে, 3 কোয়ার্টার বা হাফ প্যান্ট পরে আপনার অনুভূতি কি শেয়ার করুন। আসলে এই যে দেখেন, আমি এই যে 3 কোয়ার্টার করছি, হ্যাঁ, আবার শালাটারও 3 কোয়ার্টার করেছি। এইটা নিয়ে যা হয়েছে 2 ফ্যামিলির মধ্যে তুমুল অবস্থা খারাপ। জানি না ডাক্তার কি কপালে আছে, আমাদের 3 কোয়ার্টার আমাদের করতে দেবে না, কিন্তু আমরা জুন করে 3 কোয়ার্টার করছি। এটা না আমাদের আন্দোলন, আমাদের গাড়িতে এই নিয়ে চলছে তুমুল যুদ্ধ। এই ঝগড়া চলতেই থাকবে, এটা আমি জানি। ঢাকা গিয়েও চলবে এই ঝগড়া, কিন্তু এটার একটা রেস উঠবে আমি জানি, কিন্তু সেটা আমরা পরে 3 কোয়ার্টার করতে হবে। আপনাদেরকে আমরা জানাবো পরবর্তী ভিডিও। আপনারা কমেন্টসে জানাবেন নাকি? ইউটিউবারদের মতো আমাদের এখানে কমেন্টস লাগে না, কারণ এটা আমাদের প্রাইভেট ভিডিও, আমরা শুধু আমাদের চ্যানেলেই দেই। ঠিক, আমাদের তেমন ভিউয়ার্স নাই, ফ্যামিলি চ্যানেল। তো আমরা 3 কোয়ার্টার করে আসলে খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত, উৎফুল্লিত এবং খুবই ভালো লাগছে। বাতাস ঢুকছে, ভেন্টিলেশন ব্যাপারটা, ভেন্টিলেশন সিস্টেমটা তো ভালো এখানে, তাই না? ইয়ার পাস হয়, হ্যাঁ ইয়ার পাস হয়। এখন বল, আপা বলো কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আমরা আসছি বেড়াইতে, আমার ভাই, আমার ছোট ভাই আসছে আমাদের সাথে, অনেক ভালো লাগছে। বলবো কথা কি বলবো, অনেক শান্তি, অনেক ভালো। একটা মেয়ে ওর সাথে ঘোরার মজাই আলাদা, অন্তর একটা মেয়ে হয় না। আলহামদুলিল্লাহ অনেক শান্তি পাইলাম। আমার বাচ্চা, স্বামী, আমার ভাইয়ের সন্তানেরা, ভাইয়ের বউ, ভাই, আপনারা দোয়া করবেন আমরা সুস্থ সবলভাবে যাতে যেতে পারি বেড়াঘাট ঢাকা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপা, সুন্দর উপস্থাপন। দুলাভাইয়ের মন গলে গেছে। কোটি টাকার উপস্থাপন। দুলাভাইটা ডাব খাওয়াই দিন। অবশ্যই। এখন আমরা দেখছি এই যে আমার মাই ডিয়ার গাইস ফাইজা দাঁড়ায় গেছে অলরেডি খুশিতে। ফাইজা জুতা খুলে নামো, তাহলে ভালো লাগবে। মোম কিছু বলো, মোম মামনি বলো, কেমন লাগতেছে তোমার অনুভূতি? অনেক ভালো লাগছে। তোমার আর কি করলে আর ভালো লাগবে বলো? এটা ঘোরাঘুরি করলে আরো ভালো লাগবে। তুমি কি চাও মুসলমান আজকে থেকে ভালো হয়ে যাক, তোমাকে বেশি বেশি ভালোবাসুক? তুমি ভিডিওতে বলো আমার ভাই আমাকে বলো মুসলমান বলো, তুমি নাকি ইজ্জত পাঞ্চার করে দিবে। সবার জন্য ভালো। তুমি কি দায়িত্ব নিবে? তুমি কি বিয়ের পরে দায়িত্ব নিবে না এখনই দায়িত্ব নিবে? এখনই দায়িত্ব নিবে। এই চালাকি উত্তর দিও না, সঠিক কথা বলো। দায়িত্ব নিবে তো? যাওয়ার পরে বোন পানি দিলে আমরা জুতাগুলো হাতে নিবা। এই যে ভিডিওতে প্রমাণ রইলো, ক্লিয়ার। ব্যাগ হাতে নিবা, মার ব্যাগ। ছেলে মানুষ দায়িত্ব এখন থেকে নেওয়া শিখতে হবে। ওকে, ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে ভাইজা কেমন লাগছে? কেমন আনন্দ হচ্ছে বলো চাঁদের গাড়িতে উড়ে? অনেক ভালো লাগতেছে। এবার তোমার কেমন লাগতেছে মাই ডিয়ার চিফ গেস্ট? হ্যালো দর্শক যারা ভিডিও দেখছেন, আমরা ভবিষ্যতে দেখবো আমাদের এই ইউটিউব চ্যানেলটা বুড়া বয়সে আমরা খুলে দেখবো। তখন আমি দেখাবো এই যে আমার পাকিস্তানি বউ, সুন্দরী, রূপবতী, গুণবতী, তারপরে মায়াবতী, আমার চাষ, হ্যাঁ আমার ময়না পাখি, টিয়া পাখির মামনি। এখন বলো কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে। তুমি কি বলো? আমি 3 কোয়ার্টার পরে তুমি ঘুম রাগ করছো?
এই যে ভিডিওতে সাক্ষী, আমি সরি। সরি বলছি আমি ঘুরতে গেলে ঠিক অর্ডার করবো, তুমি এটা মাইনে নাও, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। এটা হবে আজীবনের জন্য। এটা আন্দোলন। এই যে দেখেন সব সময় এমন করে, আল্লাহ রে। আমার মা এই যে শুরু হয়ে- তোদের আশা জার্নি স্টার্ট করি। ফাইনালি একটু আমাকে দেখাই। আমি বলি আগে একদম আদেশ করে চলবে, আজের সময় আস্তে আস্তে দেখে দেখে আচ্ছা। মুইতে আসো। আমরা আজকের এই পুরো ভিডিওটাতে তো সুন্দর হয় না? একদম এই চাঁদের গাড়ি ধরে টেকনাফ পর্যন্ত যাব, অল্প অল্প করে। এরপরে আপনাদেরকে পার্টে পার্টে দেখানোর চেষ্টা করব। আমরা এখন ইতিমধ্যে হিমছড়ি চলে এসেছি। সম্পূর্ণ টেকনাফ পর্যন্ত স্পট গুলো দেখাবো এবং আমরা ঘুরবো। যাও হ্যালো গাইস, মাইজার ফাইজা ভাবি আমার সাথেই আছে। এই যে এখন আমরা চাঁদের গাড়ি থেকে অসাধারণ ভিউ এনজয় করছি। আমরা দাঁড়াইছি গাড়িটা লক্ষ্য করতে ইউজ করা যাচ্ছে কিনা, ইউজ করতে পারিনি। বাতাস এটা আসলে ঘরে বোঝানো যাবে না, ভাষা দিয়ে এত সুন্দর এই জায়গা দাঁড়াই বসে আমি জানি। আমার তো ফিল হয়, এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র, এর থেকে সুন্দর দৃশ্য হতে পারে না। আসলে আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না। আমার মাই ডিয়ার প্রিয় গাইস ফাইজা ভাবিয়া, আমি আমার কাছে তাদের চাওয়া পাওয়া ভালোবাসা সেটা বলছি না। এক সাইডে সমুদ্র, এক পাশে পাহাড়। মানে শেষ আসলে সেখানেই যাই। আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এই দেশগুলোতে যেতে গিয়েছি। মানে আমার ব্যক্তিগত মূর্তি হচ্ছে এই কক্সবাজারের মতো বিচারের মতো আমি ওইখানে পাই না। এখানকার মতো যে ঢেউ, এখানে ঢেউটা এরকম থাকে না। হয়তো ওরা অনেক সাজানো গোছানো, অনেক আদমি হতে পারে, তবে আনন্দের দিক থেকে কক্সবাজার অলওয়েজ বেস্ট। সুবহানাল্লাহ, কি সুন্দর দৃশ্য। আমরা একদম কাছাকাছি চলে এসেছি, একদম সুন্দর। এক সাইডে আমাদের হাতের বাঁ সাইডে হচ্ছে পাহাড়, আমাদের হাতের বাঁ সাইডে হচ্ছে খাইজা এবং পাহাড়, আর হাতের ডান সাইডে হচ্ছে সমুদ্র এবং আমরা প্রায় 2 ঘন্টা জার্নি করলাম না? 2 ঘন্টার উপরে জার্নি করে টেকনাফ এসে টায়ার্ড। আমি এখন আর ভিডিও করতে পারবো না, এখন আর ভিডিও করবে আমার মেয়ে, আমার ফাইজা। আমরা ডাব খেয়েছি, ডাবগুলো খাওয়ার সময় তৃষ্ণার্ত ছিলাম, ভিডিও করতে মনে ছিল না। এই যে এতগুলো ডাব খাইছে ওই একাই, আমরাই। হ্যালো গাইস, আমরা এখন ডাব খেয়ে নদীর পাড়ে আছি। নদীর পাড়ে আমরা ডাব খেয়ে এখন কি আমরা এখানে একটু রেস্ট করবো 10 মিনিট। সুন্দর রেস্ট করবা? বন্ধ করে সবাই একটু রিল্যাক্স করো। আমি ভাবিয়াকে একটু ওয়াশরুম করাই, এখান থেকে আস্তে আস্তে এখন এখানে তুমি ওয়াশরুম কোথায় বাবা বলছিল যে বাসা থেকে ওয়াশরুমটা করে আসতে। এই সেই প্যাট পালা মানুষ, পার্পল কালার গেঞ্জি পরা। আর আমরা এখন একটু কবুতরের কাছে যাচ্ছি। মেরিন ড্রাইভের শেষ এখানটাতেই হচ্ছে সাবরাং বেরিবাদ 0 কিলোমিটার। ছবি তুলছে। চাঁদের গাড়ি আমরা উঠবো এখন। টেকনাফ থেকে আমরা ফেরার পথে একটা সুন্দর পরিবেশে সবাই মিলে নেমেছি। পরিবেশটা খুবই সুন্দর, বিশেষ করে ঝাউবন, চারদিকে ঝাউবন এবং সামনে সমুদ্র।
ফাইজা ফাবিহার শামুক কুড়াচ্ছে, খুব আনন্দের কাজ এটা। কি কি পাইছো ফাইজা? ওয়াও, অনেক শামুক তো এখানে। আমি তোমাদের ভিডিও করছি, তোমরা তুলছো এটা। আমার ফাইজা ফাবিহা বুঝছো? হ্যাঁ নাও নাও, আর করো, ভালোগুলো নাও, সুন্দরগুলো নাও। বিশাল সমুদ্র, সাম্পান আর এখানে পেছনে সম্ভব সুন্দর এই খুব আনন্দ। কি করেছো? কি অনেকগুলো? আমরা ফেরার পথে সবাইকে নিয়ে বিচের পাশে ঝাবনের মাঝে বেশ কিছু দূর না, এগুলো কক্সবাজারে সচরাচর দেখা যায়। ফাবিয়া জোরে জোরে জোরে, হ্যাঁ জোরে দাও জোরে দাও, আরো জোরে। এবার ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ভালো লাগে। সকাল থেকে এই রোদে ঘুরে ঘুরে হ্যাঁ খুব সুন্দর জিনিস পাইছে। দাও, আমাদের এক একজনের অবস্থা বিধ্বস্ত। আমরা সবাই এখানে এখন একটা জায়গাটার নামটা আমার ঠিক জানা নাই, এটা হিমছড়ির পরেই। আমরা এখানে অনেক প্যারাস্লাইডিং হচ্ছে, এখানে আমরা সূর্য অস্ত দেখবো, স্মৃতি করেও রাখবো। সূর্য অস্ত যাচ্ছে, ফাইজা ফাইজা ফাবিহা দর দর, ফাইজা ফাবিহা আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো, কে আগে ধরতে পারে দেখি। কে আগে ধরছে? কে 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 আগে ধরছে? ফাবিহা। সূর্য অস্ত দেখছি আমরা, একদম সূর্যটা শেষ মুহূর্তে আছে, ডুবে যাচ্ছে। অল্প কিছু বাকি আছে সূর্যটা ডোবার পর।